স্বাস্থ্য উন্নতির জায়গা, মেন্টাল স্বাস্থ্য উন্নতির জায়গা বৃশ্চিকের আছে। ফাইন্যান্স বৃশ্চিকের 100% বেটার যাবে। তবে ফাইন্যান্সিয়াল রিস্ক কম নেওয়া উচিত। হঠাৎ করে মনে হলো যে না শেয়ার মার্কেট করি, হ্যাঁ দেখুন প্রিপারেশন নিচ্ছেন, করছেন, কেন করবেন না? যারা ব্যবসার সাথে আছেন, ব্যবসায়ীরাকে লগ্নি করে ভালো মতো টাকা পয়সা নষ্ট হয়েছে, তাদেরও পরিকল্পনা ঠিকঠাক করতে হবে। ব্যবসাটাকে ঠিকঠাকভাবে নিতে হবে। ব্যবসাকে যদি ঠিকঠাকভাবে না নেন, কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায়, কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করা যায়। যাদের প্রপার্টির ক্ষেত্রে প্রচুর সমস্যা আছে, নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে, কোন কোন সেগমেন্টে বৃশ্চিকের প্রচুর লাভের জায়গা আসবে আমরা জানি, কোন কোন সেগমেন্টে বৃশ্চিকের প্রচুর 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 পজিটিভিটির জায়গা আসবে আমরা জানবো। বিভিন্ন রকম সেগমেন্টে আমি বিশ্বাস করি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক 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 বেটার ফলাফল পেতে চলেছে। সিচুয়েশন সবার সেম থাকে না। আজকে একরকম সিচুয়েশন, কালকে আরেক রকমের সিচুয়েশন, কিন্তু সবকিছুর মধ্যেও বৃশ্চিকের 2026 ফেব্রুয়ারি মাস আমি বলবো এক্সট্রা অর্ডিনারি। আপনি যদি বলেন যে দাদা কেন, কোন কোন সেগমেন্টের কারণে বললেন একটা এক্সট্রা অর্ডিনারি সময়কাল আপনাদের জীবনচক্রে আসতে চলেছে, তাহলে আমি হয়তো আরো ডিটেলসে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। প্রসঙ্গত আমি বলে রাখি, বৃশ্চিকের যাদের হেলথের প্রবলেম রয়েছে কারেন্টলি, বারবার চেষ্টা করছেন যে না হেলথ রিলেটেড ম্যাটার নিয়ে একটু সমাধানযোগ্য জায়গা আনতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সমাধানযোগ্য জায়গা আনতে পারেননি। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, সমাধানযোগ্য জায়গা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে হেলথের ইমপ্রুভমেন্ট, ক্রনিক হেলথের ইমপ্রুভমেন্ট, যে ক্রনিক ভাবে কিছু ভুগছেন, ক্রনিক হেলথে কিছু ভোগান্তি এসেছে, ক্রনিক হেলথে কিছু জটিলতা এসেছে, তাহলে ক্রনিক হেলথের প্রবলেম যাদের রয়েছে, ক্রনিক হেলথের সমস্যা যাদের রয়েছে, সেই সমস্যা থেকে আমরা অনেকটা রিল্যাক্সেশনের জায়গা তৈরি করতে পারি, সেই নেগেটিভিটি থেকে আমরা অনেকটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারি। 2026-এ সব থেকে ইমপ্রুভমেন্টের জায়গা আপনার ওই পার্টিকুলার ম্যাটারেই হবে। কোন ম্যাটারে হবে? যে আপনার অ্যাজ সাচ নেগেটিভিটি হেলথে, ক্রনিক হোক, বিভিন্ন রকম ডিজিজ হোক, সেখানে বেরোতে পারে। আপনার অ্যাজ সাচ নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার ভাইবস অনেক বেশি। তবে অনেক সময় দেখা যায় যে ছোটখাটো প্রবলেমে বড় বড় টেনশন জীবনচক্রে চলে আসে। টেনশনগুলো যেন কমতেই চায় না, টেনশনগুলো যেন মিটতেই চায় না। দেখুন, যাদের টেনশন প্রচুর, যাদের প্রচুর পরিমাণে মানসিক চাপটা রয়েছে, সেই মেন্টাল প্রেশার থেকে বেরোতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন, কনসালটেশন নেন, খুব ভালো কথা। তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি, যে সময়ে পজিটিভিটিটা আপনি পাবেন সেটা ফেব্রুয়ারি 6 তারিখের পর। ফেব্রুয়ারিতে অনেকের গৃহগত সমস্যার সমাধান হতে পারে। বৃশ্চিকের যাদের গৃহগত সমস্যা আছে, বৃশ্চিকের যাদের গৃহগত নেগেটিভিটি আছে, আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে সেক্ষেত্রে, বা পজিটিভিটির জায়গাটা কিন্তু সেক্ষেত্রে অনেকটাই তৈরি হয়ে যায়। গৃহের নেগেটিভিটি থেকে বেটার দিকে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। অনেকে হয়তো একটা জিনিস পারচেস করেছেন,
কিন্তু পারচেস করার পর আপনি বুঝতে পারছেন না যে সেটাকে কন্টিনিউ রাখা উচিত কি উচিত না। সেই ফ্ল্যাট বা সেই বাড়িটা, যে বাড়িটা পারচেস করার পর আপনার লাইফে প্রচুর 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 সমস্যার জায়গা তৈরি হয়ে গিয়েছে। আপনি পারচেস করেছেন থাকার জন্য না, কেউ বিনা কারণে পারচেস করে, কিন্তু আপনি দেখলেন সেটা ক্রয় করার পর থেকে আপনার জীবনে হাজার হাজার রকম সমস্যার জায়গা। আমি মনে করি এই ধরনের বিষয়ে নেগেটিভিটির মাত্রাটা অনেকটা কমে যায়। গৃহগত দিক থেকে সুখ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিছু নেগেটিভিটি থেকেও এই মাসে আপনার নিজেকে বাঁচিয়ে চলতে হবে। কিছু নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখলাম। ভালো ভাইবস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, আলটিমেটলি একটা পজিটিভ ভাইবস বা ভালো ভাইবস আসার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে বৃশ্চিক, স্বাস্থ্য উন্নতির জায়গা, মেন্টাল স্বাস্থ্য উন্নতির জায়গা বৃশ্চিকের আছে। ফাইন্যান্স বৃশ্চিকের 100% বেটার যাবে, তবে ফাইন্যান্সিয়াল রিস্ক কম নেওয়া উচিত। হঠাৎ করে মনে হলো যে না শেয়ার মার্কেট করি, হ্যাঁ দেখুন প্রিপারেশন নিচ্ছেন, পড়ছেন, কেন করবেন না, কিন্তু দেখুন আমি অনেকের বার্চার দেখে এটা উপলব্ধি করলাম যে শেয়ার মার্কেট সবার জন্য নয়। বহু জাতক জাতিকারা আছে তারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, ইনভেস্ট করে প্রথম দিকে একটু লাভ হয়, তারপরে তার লাভের কোনো রকম সম্ভাবনা দেখা যায় না। আমি মনে করি এই জায়গাটা কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাবে বলে মনে করছি, বা মনে করা যায়, এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি। প্রবলেমটা হচ্ছে পার্সোনাল লাইফে। দেখুন যাকে আপনি ভালো বলেন সে আপনারও সুখ্যাতি সব জায়গায় করবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনি যাকে ভালো বলেন, আপনি যাকে ভালোবাসেন, সেই মানুষটি যে আপনাকেও ভালোবাসে এটার কিন্তু কোনো মানে নেই। আজকে বহু ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বৃশ্চিকের এই রিলেটেড শত্রু হাজার রকমের, অনেক রকমের নেগেটিভিটি আছে, হাজার রকমের শত্রুতা, হাজার রকমের রিলেটিভ শত্রুতা। এই জায়গাটা এবার আস্তে 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 পজিটিভ দিকে নিয়ে যেতে হবে, না হলে মুশকিল। তাহলে তো লাভের লাভ কিছুই হবে না, হবে কি? হবে না। আপনার যদি নেগেটিভিটি থেকে আপনি বেরোতে না পারেন তাহলে সুস্থতার দিকে যাবেন কি করে? বাট আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনি এই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায়, কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করা যায়। যাদের প্রপার্টির ক্ষেত্রে প্রচুর সমস্যা আছে, এখনো পর্যন্ত প্রপার্টির প্রবলেমটা সলিউশন হয়নি, তাদের প্রপার্টির প্রবলেম সলিউশন হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আমি 100% শিওর যে আপনার প্রপার্টির প্রবলেম সলিউশন হবে, যেটা আমি বললাম প্রথমে। নতুন প্রপার্টি পারচেস করার ক্ষেত্রেও আপনার গ্রোথ অনেকটাই বাড়তে পারে। তবে হয় না কাকিমা জেঠিমা, কি ভালোবাসি আমরা তাদেরকে, মুখে মধু বুকে বিষ চলছে অহর্নিশ। সো এই মানুষগুলো থেকে না দূরে থাকে, যারা মুখে মধু দিচ্ছে বুকে বিষ নিয়ে ঘুরছে, ডোন্ট এন্টারটেইন দেম। 2026 একটা খুব সুন্দর বছর, যার ফেব্রুয়ারি মাস আমি বলবো আরো সুন্দর। এডুকেশনে বৃশ্চিকের একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। বৃশ্চিকে যারা পড়াশোনা করছেন, হ্যাঁ এখনো এডুকেশনের সাথে যুক্ত আছেন, এডুকেশনে বড়সড় পরিবর্তন আসতে পারে। একটা বড় পরিবর্তনের সম্ভাবনা আপনার এডুকেশনাল লাইফের ক্ষেত্রে দেখছি। একটা বড় পরিবর্তন এডুকেশনাল লাইফের ক্ষেত্রে আপনার হবে, একটা বড় ডেভেলপমেন্ট এডুকেশনাল লাইফের ক্ষেত্রে আপনি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে না সেই পরিবর্তনটা আপনাকে প্রাথমিক অবস্থায় জীবনচক্রে আসতে চায় না, সেখানে আমরা অনেক সময় থমকে যাই, সেখানে অনেক সময় আমরা ভেবে ফেলি যে কিভাবে কি করব। এই যে কিভাবে কি করব এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে কি করবেন, অনেক কিছুই করেও করা যাচ্ছে না, অনেক কিছু করতে পারছেন না। সো এই জায়গাটা এবার কিছুটা হলেও ইমপ্রুভমেন্টের দিকে যাবে বলে মনে করছি। কার? বৃশ্চিক রাশি। বৃশ্চিকের প্রেমের জায়গাটা মধ্য, তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইত্যাদি ইত্যাদি জায়গায় সাডেন কিছু ঘটনা ঘটতে পারে। দেখুন বৃশ্চিক অনেস্টি, মঙ্গলের রাশি, হ্যাঁ, তবে মনের মধ্যে অনেক চাপা কষ্ট থাকে, এতে চাপা যন্ত্রণা থাকে। চাপা কষ্ট থেকে, চাপা যন্ত্রণা থেকে
বৃশ্চিক সহজে বেরোতে পারে না, এবং এটা খুব কষ্টের, জানেন তো, যে একটা চাপা যন্ত্রণা নিয়ে বৃশ্চিককে ঘুরতে হচ্ছে, এবং সেই চাপা যন্ত্রণা নিয়ে বৃশ্চিক চলছে, হাজার রকমের চেষ্টা করেও বৃশ্চিক যেন সেই প্রবলেমটাকে প্র্যাকটিক্যালি সলিউশন করতে পারছেন। দেখুন, সময় লাগবে, কিছু কিছু ক্ষেত্রে সময় তো আপনাকে দিতেই হবে। সময় না দিয়ে অনেক ক্ষেত্রেই প্রবলেম সলভ হয় না। আর আপনি কি ভাবছেন যে সব প্রবলেম এভাবেই সমাধান হয়ে যাবে? এভাবে কখনো সব প্রবলেম সমাধান হতে পারে? হ্যাঁ, কিছু প্রবলেম সমাধান হতে পারে, কিছু প্রবলেম সমাধানযোগ্য জায়গায় আসতেই পারে, সেটার সম্ভাবনা 100% থাকবে, কিছু প্রবলেম সমাধানও হবে। তবে বৃশ্চিক মাঝে মাঝে কনফিউজ যে কে ভালো চায়, বোঝা যাবে না এভাবে। কে ভালো চায় এভাবে বোঝা যায় না। কে আপনার ভালো চায় কিভাবে বুঝবেন? এভাবে কিভাবে বুঝবেন? এভাবে বোঝা যায় রে বাবা? বুঝতে হবে, ট্রাই করতে হবে, ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, সুন্দর করে পরিকল্পনা করতে হবে। বৃশ্চিক রাশির পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব, এক্সট্রিম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বৃশ্চিকের, এক্সট্রিম নেগেটিভিটি থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি আজকে যে ভাইবসে আপনি আছেন, সেই ভাইবস থেকেও বেরিয়ে ভালো ভাইবসে যাওয়ার মতো যে প্রবণতাটা, এটা আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেকটাই দেখতে পারবো। বি রেডি ফর দ্যাট। একটু চেষ্টা করুন ইমপ্রুভমেন্ট করার, ভালো হবে, আমি বলছি তো। আর একটা কথা বলি, সেটা হলো নতুন করে ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটটা একটু বুঝে শুনে করবেন। যারা ব্যবসার সাথে আছেন, ব্যবসায়ীরাকে লগ্নি করে ভালো মতো টাকা পয়সা নষ্ট হয়েছে, তাদেরও পরিকল্পনা ঠিকঠাক করতে হবে। ব্যবসাটাকে ঠিকঠাকভাবে নিতে হবে। ব্যবসাকে যদি ঠিকঠাকভাবে না নেন, তাহলে প্রবলেম হয়ে যাবে। ব্যবসাটাকে যদি ঠিকঠাকভাবে গ্রহণ না করেন, তাহলে প্রবলেম হয়ে যাবে। সো ব্যবসাকে খুব ভালোভাবে গ্রহণ করতে হবে, ব্যবসাকে খুব ভালোভাবে নিতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। সো ব্যবসায়িক প্রবলেম যেন না হয়, সেই বিষয়ে একটু খেয়াল রাখুন, ব্যবসাটাকে সেইভাবেই গ্রহণ করুন। আর যাদের অলরেডি টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি বিষয় নষ্ট হয়ে গেছে, তাদের একটু খেয়াল রাখতে হবে। অলরেডি নষ্ট করে ফেলেছেন টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল চাপ অলরেডি চলে এসেছে, এখন ভাবছেন কি করা যায় কি করা যায়, তাই না? সো এটাকে এবার একটু খেয়াল রাখার দরকার আছে। কি করতে হবে? নতুন লোন নিতে হবে, নতুন করে আবার শুরু করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি অনেকের লোন প্রাপ্তির জায়গা আছে। লোন নেওয়া বললেই নেওয়া, লোন নেওয়ার সম্ভাবনা আছে, লোন পাওয়ার সম্ভাবনাটাও দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির মুভমেন্ট ভালো হবে এই মাসে, স্থান পরিবর্তন অনেক বেটার হতে পারে। আপনার সব থেকে ইমপ্রুভমেন্টের জায়গা এই মাসে হতে পারে মেন্টাল প্রেশার থেকে বেরোনো। তো সিস্টেমেটিক্যালি অনেকেই মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে ভালো একটা জায়গা শুরু করতে পারবে, ভালো একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, ভালো একটা সেগমেন্টে নিজেদেরকে দাঁড় করাতে পারবেন। পরিস্থিতিটা ভালোই হবে আলটিমেটলি। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। জানেন তো, নেগেটিভিটি প্রচুর। হ্যাঁ, এই ট্রানজিটে কি নেগেটিভ কিছু নেই? অবশ্যই আছে। 9টা গ্রহ, 7টা গ্রহ, 2টো শ্যাডো প্ল্যানেট 9টায় ভালো হতে পারে, কখনো সম্ভব। বাট আমরা ভালোটা একটু শুনি না, বুঝি না, কোন জায়গাগুলোর উপরে বেশি ফোকাস করতে হবে সেটা বুঝি না। দেখবেন কম্পিটিটিভ এক্সামিনেশনে বাচ্চাদের আমরা শিখিয়ে দিই, যেগুলো আগে পারবি সেগুলো আগে করবি, মানে যেগুলো পারবি সেগুলো আগে করবি, যেগুলো পারবি না সেগুলো পরে করবি, সেগুলোও করবি, কিন্তু প্রথমে যেগুলো পারবি পর 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 সেই ম্যাথ বা সেই ক্যালকুলেশন বা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করবি। লাইফটাও তো তাই, যে জায়গাগুলো ভালো সেটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, যেগুলো ভালো নয় সেটা নিয়ে ভাববো আমরা, যদি সময় থাকে তো। জীবনের সময়টা কিন্তু নির্দিষ্ট, একটা মাস, 28 দিনের মাস ফেব্রুয়ারি। অবশ্যই লিপ ইয়ারে সেটা 29 হবে, স্বাভাবিক বিষয়, কিন্তু এইবারটা তো 28 দিনের মাস। সেই 28 দিনটা লিমিটেড, এটা 32 দিন হওয়া যাবে না। তারপরে আমাদেরকে খুব বুঝে শুনে চলতে হবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।